হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন জানা অজানা। বন্ধুগণ, ভারতবর্ষে সর্প পূজা একটি প্রাচীন অনুষ্ঠান। মা মনসা সাপের দেবী। তিনি মূলত লৌকিক দেবী, পরবর্তীকালে পৌরাণিক দেবী হিসাবে স্বীকৃত পান। আজ 16 জুন গঙ্গা দশহরা, আর আজকের দিনেই মা মনসার পূজা হয়। মনসা পুজো ঘিরে বাংলার বহু প্রান্তে নানান উদযাপন করা হয়। শাস্ত্রমতে মা মনসা পুজোর তিথি আষাঢ় মাসের প্রথম দিনেই সংগঠিত হতে চলেছে। মূলত বর্ষায় গ্রাম বাংলায় বেড়ে চলে সাপের উপদ্রব, আর সেই সর্পকুলকে তুষ্ট করতে সর্পদেবী মনসার পুজো আয়োজিত হয়। চলতি বছরে 3টি তিথি শুভ রয়েছে মনসা পূজার জন্য। প্রথমে দেখে নেওয়া যাক সেই 3টি তিথি কি কি। মা মনসার পুজো 2024 সালের প্রথমে সেটা হলো জুন মাসেই রয়েছে 16 জুন গঙ্গা দশহরার দিনে রয়েছে মা মনসার পুজোর তারিখ। এদিন বাংলার ক্যালেন্ডার অনুযায়ী প্রথম আষাঢ়। এই দিনে মা মনসা দেবীর পুজোর তিথি রয়েছে। এরপর 31শে আষাঢ় রয়েছে এমন পুজোর তিথি। 31শে আষাঢ় অর্থাৎ 16ই জুলাই রয়েছে মঙ্গলবার। আর তৃতীয়টি হলো 9 আগস্ট রয়েছে তৃতীয় দিন। সেই দিন হলো 24শে শ্রাবণ। এই তারিখে মনসার পুজো করা যেতে পারে। তাহলে বন্ধুগণ, আসুন আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখব মনসা পুজো করলে কি কি লাভ হবে এবং মনসা দেবীর প্রিয় ফুল, এবং সাথে সাথে জেনে নেব মনসা পুজোর পৌরাণিক কাহিনী। বন্ধুগণ, মনসা পুজোয় কি কি লাভ হয়, এটা কথিত আছে যে মনসা পুজো করলে কেটে যায় বাস্তুদোষ। এছাড়াও মনে করা হয় যে মনসা পুজো করলে কেটে যায় অশান্তি, পারিবারিক সুখ শান্তি ফিরে আসে। এছাড়াও যারা সন্তানবতী হতে চান সেই মহিলারাও এই মনসা পুজো করলে তাদের মনের ইচ্ছা পূরণ হয় বলে দাবি শাস্ত্রের। এছাড়াও সর্বভীত দূর হয় এবং বাড়ির সার্বিক সুস্থতা বজায় থাকে। সাথে সাথে সর্পদের থেকে কোনো রকম অকল্যাণ না হওয়ারই কথাই বলা হয়েছে। মনসা পুজোর যে পৌরাণিক কাহিনীটি সেটা দেখে নিন। মাটির সরাই, দুধ ও কলা দিয়ে দেবী মনসাকে পুজো করা হয়। সারা দিন উপোস করে পুজো শেষে সাবু, দুধ, কলা দিয়ে মা মনসার পুজো সম্পন্ন করে তবে উপবাস ভাঙেন মহিলারা। সমাজে কিভাবে এই পুজোর চল হলো তার পেছনে পৌরাণের কাহিনী রয়েছে। পুরাণ অনুসারে মা মনসা হলেন শিবের মানস কন্যা ও জগৎকারুর পত্নী। জগৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন। মাতা পার্বতী প্রথমে তাকে ঘৃণা করলেও পরবর্তীকালে দেবী চণ্ডী মা মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন। তবে কোনো কোনো প্রাচীন গ্রন্থ অনুসারে শিব নয়, ঋষি কশ্যপ হলেন মনসার পিতা। মা মনসা এমনিতে ভক্তবৎসল হলেও তার পূজা করতে অস্বীকার করলে তিনি নির্দয় হয়ে থাকেন। মনসা দেবীর আর একটি নাম হলো বিষহরী। সর্প বিষ হরণ করার কৌশল দেবীর জানা আছে বলেই এই রকম নাম দেয়া হয়েছে। মনসা পূজা হয় সাধারণত আষাঢ় মাস আর শ্রাবণ মাসের মধ্যে। কোথাও কোথাও দেবীর পরিবর্তে দেবীর প্রতীক হিসাবে অনন্ত বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলির, কর্কট, শঙ্খর পুজোও করা হয়ে থাকে। মনসার উৎপত্তির বিষয়ে নানা কাহিনী শোনা যায়। একবার সর্পদংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কশ্যপ মুনিকে একটি মন্ত্র বা বিশেষ বিদ্যা আবিষ্কার করার নির্দেশ দেন। ব্রহ্মার নির্দেশে অনুসারে কশ্যপ মুনি যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করছিলেন, তখন তার মনন ক্রিয়া থেকে আবির্ভূত হন এক স্বর্ণবর্ণা দেবী। যেহেতু তিনি মানস জাতা, মন থেকে জন্ম, তাই তিনি মনসা। এই দেবী
কামরূপা, অর্থাৎ নিজের ইচ্ছা অনুসারে বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। বাংলা ভাষায় রচিত যেসব প্রাচীন গ্রন্থে মা মনসা দেবীর উল্লেখ পাওয়া যায় তার মধ্যে পদ্ম পুরাণ বা মানস মঙ্গল উল্লেখযোগ্য। এখানে দেবীর যে চরিত্র চিত্রণ করা হয়েছে তা স্বভাবতই ভয় ও বিস্ময়কর। মনসা মঙ্গলে চাঁদ সদাগরের কাছ থেকে পুজো পাওয়ার বাসনায় তার জীবনে প্রায় ছাড়খাড় করে দেন মা মনসা। তার সপ্তডিঙা ডুবিয়ে দেন। লক্ষিন্দর সহ সর্পদংশনে চাঁদ সদাগরের একের পর এক পুত্রের প্রাণ হরণ করেন। আসলে মানব সমাজে প্রতিষ্ঠা ও দেব সমাজের স্বীকৃতি পাওয়ার আশায় দেবী ও মানুষের মধ্যে যে অহংকার প্রসূত যুদ্ধ, তাই নিয়ে মনসামঙ্গল কাব্য রচিত। জগৎকারু, জগৎগৌরী, মনসা, সিদ্ধযোগিনী, বৈষ্ণবী, নাগ ভগিনী এবং শৈবী নাগেশ্বরী, জগৎকারু প্রিয়া, আস্তিকামতা এবং বিষহরী ও মহাজ্ঞানযুক্তা, এই দ্বাদশ নাম আছে দেবীর। আবার একবার বলছি দেবীর দ্বাদশ নামের কথা। জগৎকারু 1 নম্বর, 2 নম্বরে হলো জগৎ গৌরী, 3 নম্বরে হলো মনসা, 4 নম্বরে হলো সিদ্ধি যোগিনী, 5 নম্বর হলো বৈষ্ণবী, 6 নম্বরে হলো নাগ ভগিনী, 7 নম্বর হলো শৈবী, 8 নম্বর হলো নাগেশ্বরী, 9 নম্বর হলো জগৎকারু প্রিয়া, 10 নম্বর হলো আস্তিকমতা, 11 নম্বর হলো বিষহরী এবং 12 নম্বর হলো মহাজ্ঞানযুক্তা। এই দ্বাদশ নাম দেবীর উচ্চারণ করলে লাভ পাওয়া যায়, দেবীর আশীর্বাদ পাওয়া যায়। বন্ধুগণ, আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। কমেন্টস বক্সে মা মনসার কাছে উপস্থিতি দেওয়ার জন্য কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় মা মনসা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।